হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে হ্যান্ডওয়ার্কের কাজটা রোজই শেয়ার করি, আজকেও শেয়ার করছি। দেখো, ম্যাচ বক্সের কাঠি দিয়ে কত সুন্দর জিনিস হয়। আমি না হ্যান্ডওয়ার্কের কাজ করতে খুব ভালোবাসি, জানো তো। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। একটা একটা করে তোমাদের তো রেগুলারই কিছু না কিছু দেখাচ্ছি, কেমন ভালো লাগছে কিনা বলো। আর আমি হ্যান্ডওয়ার্কের কাজ করতে খুব ভালোবাসি। 20 সালে আমার একটা চ্যানেল ছিল, জানো তো বন্ধুরা। সেই চ্যানেলে আমি 25টা থেকে 20টা থেকে 25টা জিনিস আমি করেছিলাম। তো সেগুলো আমি তোমাদেরকে মাঝে মাঝে দেখাই, তোমরা দেখেওছো হয়তো। যারা আমার পুরনো বন্ধু তারা দেখেছো, নতুনরা যারা তারা তো দেখতে পাবে না। তো যাই হোক, আবার শুরু করেছি। কি করে চ্যানেলটাকে দাঁড় করাবো সেই ইচ্ছা। তো দেখো, টেবিল বানিয়ে ফেললাম, চেয়ার বানিয়ে ফেললাম। তারপরে এবার কার্ডবোর্ড নেব। কার্ডবোর্ডের ওপর তোমরা যদি বুঝতে না পারো আমায় বলবে কমেন্ট করে যে আমরা বুঝতে পারছি না, কেমন করছো। তো আমি তখন তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেব। আসলে আটা ফাটা নিয়ে কাজ করি, তো তার জন্য টেবিলেই বসেছি, জানো তো, বিছানায় বসিনি। এর আগের বারে 20 সালে ফেল্ট পেতে নিচের মেঝের মধ্যে করতাম, কিন্তু এখন তো আমার পুচু সোনা হয়ে গেছে। পুচু সোনা ঘাটাঘাটি করে দেয় যদি, তাই জন্য টেবিলটাকে খাটের তলায় ঢুকিয়ে দিই। তো যাই হোক, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কেমন হয়েছে তোমরা বলবে, ঠিক আছে। সব থেকে ভালো কি বলো তো, গ্লু গানের যে ওই গ্লু গানগুলো যেগুলো আছে ওইগুলো ভালো, কিন্তু দেখো এখন 250 টাকা দাম। তো 250, 300, 350, 400 অনেক রকমের আছে। তো আমি একটা না পিচবোর্ড দিয়ে 20 সালে করেছিলাম। ওটা যদি তোমরা আমাকে দেখাতে বলো, বলো, আমি করে আবার তোমাদেরকে দেখাবো। যে কি করে গ্লু গানটা আমি তৈরি করেছিলাম। এই দেখো, গ্লু গানের আঠা ভীষণ ভালো। এই আঠা আমি যে কোটোর আঠাটা দিয়ে ইউজ করছি, এই আঠাটা ঠিক অতটা ভালো নয়। আর তাছাড়া 20 সালের আঠা তো, ওই জন্য একটু জমেও গেছে। তো যাই হোক, দেখো টেবিলটা বানিয়ে ফেললাম। বারবার পাগুলো ইয়ে হয়ে যাচ্ছে, জানো তো, ওই আঠার জন্য। টেবিলের 4টে কোণ ভালো করে পিচবোর্ডের উপর বসিয়েছি, তো সেই জন্য কাঁচি দিয়ে কেটে গোল টেবিল মতন বানাচ্ছি আর কি। টেবিলটা ঠিক গোলও না, আবার চৌকোও না, ডিম আকৃতির মতো হবে। এই বাতিটা জ্বেলেছি কেন বলো তো, গ্লু গানের মুখটাকে টিন দিয়ে করা তো, কৌটো দিয়ে আর কি, টিন মানে। বন্ধুরা দেখো, আমি মোমবাতি জ্বালিয়ে গ্লু গানটাকে গরম করছি। গ্লু গানটা কীরকম করেছি দেখেছো, পিচবোর্ড দিয়ে আর মুখটা টিন দিয়ে ওই ওই রকম করে করে গরম করে করে লাগাই, জানো তো। গরম করে করে গ্লু গানের আঠাটাই ভালো, তার জন্য আবার বার করলাম। সেই 20 সালে বানিয়েছিলাম। তোমরা যদি বলো বানিয়ে দেখাতে, আমি দেখাবো। ফট করে এঁটে যাবে, জানো তো। কি সুন্দর দেখো না, কিন্তু বড্ড দাম গো। 300, 350, 400। সম্ভব নয় কেনা, রোজগার নেই। আর কি করবো বলো, ছোটোখাটো জিনিস কেনা যায়। 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 40 টাকা। 300, 400 টাকার জিনিস কেনা সম্ভব নয়। তাই জন্য নিজেই বানিয়েছি কাজ চালানোর জন্য। সে 20 সালে বানিয়েছি, এখনো যে রেখেছি যত্ন করে, এটাই। দেখছো কীরকম ঠ্যাংগুলো কীরকম হয়ে যাচ্ছে। গ্লু গান আঠায় কিন্তু হবে না, চট করে বসে যাবে।
হিমশিম খেয়ে যাচ্ছে। একটা গ্লুগান থাকলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো বন্ধুরা, পারফেক্ট। কেমন লাগছে বলবে, হ্যাঁ? আমি ভীষণ ভালোবাসি, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে চোখের জ্যোতি কমে যায়, মনের ইচ্ছা কমে যায়। তবে আমার মনের ইচ্ছা প্রবল। দেখো, আমার চ্যানেলটাকে আমি চাই কিভাবে আমি দাঁড় করাবো। আর ভাল লাগছে না, 2 বছর হয়ে গেল। কি জানি কি করলে আমি চ্যানেলটাকে দাঁড় করাবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না, জানো তো। তবে কারোর সঙ্গে কোনো আমার মিটও নেই, কোনো কিচ্ছু নেই। শুধু এই রেগুলার এটা করে যাই, এইটুকুই ব্যাস, আর কিছুই না। ব্লগ করে যাই, আমি জানি রান্নার ব্লগ তোমাদের দেখতে দেখতে একটা ইয়ে হয়ে যায়। তাও আমি চেষ্টা করি যে এক এক দিন এক এক রকম করে রান্না দেবার। ভিউসের তো কী অবস্থা! যাই হোক, কেমন হলো বলো।